পারি না, আমরা পারি না। বাবা, চোখের জলের এত ক্ষমতা, এত ক্ষমতা, এত শক্তি, অসম্ভব সম্ভব করে দেয়। অসম্ভব কাজ সম্ভব হয়ে যায় আপনার আকুতি মিনতির দ্বারা, আপনার ভজনের দ্বারা। যখন বিষ্ণুপ্রিয়া দেবী কাঁদছেন গৌর গৌর বলে, গৌর হরি কি না এসে থাকতে পারে বাবা? একদিন রাত 12টার সময় গৌর হরি দরজায় টোকা মেরে ডাকছে, প্রিয়া দরজা খোলো, প্রিয়া দরজা খোলো, প্রিয়া আমি এসেছি, দরজা খোলো। বিষ্ণুপ্রিয়া দেবী কণ্ঠের স্বরে বুঝতে পেরে গেছেন গৌর হরি এসেছে। তাই মাথায় ঘুমটা দিয়ে অবনত বদনে হাতে প্রদীপ প্রজ্বলিত করে ঘরের দরজাটি খুলে গৌর হরির চরণে প্রণাম জানিয়েছে। আর যেই প্রণাম জানিয়েছে অমনি গৌর ভগবান হাতটা ধরে তুলে বলছে, প্রিয়া তুমি ভালো আছো তো? বিষ্ণুপ্রিয়া দেবী বললেন, তুমি যেমন রেখেছো আমি তেমন আছি। প্রিয়া প্রিয়া এভাবে মাথায় এক হাত ঘুমটা টেনে আছো কেন? আমি কতদিন পর তোমার কাছে এসেছি, আর তোমার বদনটা আমায় একটু দেখতে দেবে না? আমি কতদিন তোমার চাঁদ বদন দেখিনি প্রিয়া, একবার তোমার বদনটা আমায় দেখাও না প্রিয়া, একবার দেখাও। বিষ্ণুপ্রিয়া দেবী মাথা নেড়ে বলল না। আর যেই না বলেছে গৌর হরি বলল, কেন প্রিয়া, আমার ওপর অভিমান করে তুমি তোমার বদনটা আমায় দেখাবে না? বিষ্ণুপ্রিয়া দেবী বলল, না। তাহলে আমি তোমায় ছেড়ে চলে গেছি এই অভিমানে? না। তাহলে কেন দেখাতে চাইছো না প্রিয়া? বিষ্ণুপ্রিয়া দেবী বলে, স্বামী গো আমি যে বড় বড় বৈষ্ণবের বদনে শ্রবণ করেছি, যদি কোনো ব্যক্তি সন্ন্যাস ধর্ম গ্রহণ করার পর যদি সেই ব্যক্তি তার স্ত্রীর বদন দর্শন করে তার নাকি আর সন্ন্যাস ধর্ম থাকে না। তাই আমি আমার এই হতভাগিনীর বদন তোমায় দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই না। তাই গৌর হরি চোখের দেখা হবে নয়া, শুধু দেখা হবে মনে চোখের দেখা হবে নয়া,
শুধু দেখা হবে মনে মনে। স্বামী আর চোখে দেখা নয়, তুমি আমার অন্তরে বিরাজ করো। অমনি মহাপ্রভুদেব বলে উঠলেন, প্রিয়া তোমার মতো স্ত্রী যদি না পেতাম আমি, তাহলে আমি কখনো সন্ন্যাসী হতে পারতাম না প্রিয়া। তাই তাই তোমার মতো স্ত্রীর চরণে আমার হরি বল। যারা ভজন পথে এগিয়েছেন, স্ত্রী যদি ঠেলা না দেয় কোনো স্বামী ভজন পথে আসতে পারে না। স্ত্রী যদি না এগিয়ে দেয় কোনো স্বামী ঠাকুর ঘরে ঢুকবে না, জীবনেও ঢুকবে না। তাই কোথাও কোথাও স্ত্রীকেও প্রণাম করা হয়। বলে তোমার মতো ভজনিয়া নারী যদি আমি না পেতাম, তাহলে আমি কখনো সন্ন্যাসী হতে পারতাম না প্রিয়া। প্রিয়া আর তো দেখা হবে না, তুমি আমার কাছে কিছু চেয়ে নাও। দেখুন মায়েরা, নারীর কত বড় চরিত্র, বিষ্ণুপ্রিয়া দেবীর কত বড় চরিত্র দেখুন। আমরা তো গৌর হরির কথা অনেক শুনেছি, কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবীর কি চরিত্র লক্ষ্য করুন। গৌর হরি বলছে তুমি কিছু চেয়ে নাও, বিষ্ণুপ্রিয়া দেবী সেই অবনত বদনে বলছে আমার কিছু চাই না স্বামী, কিছু তো একটা চাও, আমার আমার একটু আনন্দ হবে যে তুমি কিছু চেয়েছো আমার কাছে জীবনে। কি গো মা, আমরা তো স্বামীর কাছে কত বায়না করি, এটা দাও ওটা দাও, স্বামীর সামর্থ্য নই দেবার, তবু জোর করি এটা দাও ওটা দাও। কিন্তু স্বামীর মন বুঝে কজন চলতে পারি? কিছু তো চাও। বিষ্ণুপ্রিয়া দেবী বলল আমার কিচ্ছু লাগবে না, আমার আবার কিসের অভাব। না চাইতেই যে রমণী জগৎপতিকে নিজের পতিরূপে পেয়েছে, তার কি জীবনে আর কিছু চাওয়ার থাকতে পারে স্বামী? আমার কিচ্ছু চাওয়ার নেই। বিষ্ণুপ্রিয়া কিছু তো একটা চাও। যখন বারবার জোর করছেন, বিষ্ণুপ্রিয়া দেবী বললেন স্বামী দিতেই যদি হয় একটি বস্তু দাও। কি? তুমি যে পাদুকার উপর দাঁড়িয়ে আছো, ওই পাদুকা জোড়া আমায় দাও। যদি কোনদিন রাতের অন্ধকারে তোমাকে দেখতে আমার ইচ্ছা করে, আমি ডাকবো হা গৌর গৌর বলে, গৌর গৌর তুমি তখন এসে দাঁড়িয়ে ওই পাদুকার উপরে, আমি তোমার ভুবন ভোলানো রূপ দর্শন করে, আমি চিরদিনের মতো এই জগৎ ছেড়ে আমি চলে যাব। আমি চলে
সেই মহাপ্রভুর পাদুকার সঙ্গেই কিন্তু আমার বিষ্ণুপ্রিয়া দেবী বিলীন হয়েছিল। আমরা মহাপ্রভুর অন্তর্ধানের কথা জানি, কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবীর অন্তর্ধান কিভাবে হয়েছিল এটা আমরা অনেকেই জানি না। ওই পাদুকার সঙ্গে বিষ্ণুপ্রিয়া দেবী বিলীন হয়েছিল। বাবা, ভক্তের কাছেই তো ভগবানের মহিমা বলতে ভালো লাগে, সব জায়গায় এই কথাগুলো আসে না বাবা। আপনাদের মতো পরম বৈষ্ণব ভক্ত পেয়েছি তো, তাই কথাটা চলে এলো আপনা আপনি। বাবা, যে মহাপ্রভু আমাদের জন্য এমন একজন স্ত্রীকে পরিত্যাগ করতে পারে, সচি মায়ের মতো মাকে ত্যাগ করতে পারে, আমরা কি পারি না সেই মহাপ্রভুর জন্য নিজের দেহটাকে তার চরণে সঁপে দিতে? পারি তো? তা মহাপ্রভু দেখছেন জগতে কেউ হরিনাম করছে না, তাই সবাইকে হরিনাম বলানোর জন্য আজ আমার গৌর ভগবান জীবের হাতে ধরে পায়ে পড়ে দান করছেন হরিনাম। আর আজকে গৌর ভগবান সেই গৌর হরি সুরধনী গঙ্গার তীরে হরিনামের খেলা খেলছেন, হরিনামের খেলা খেলছেন। আর হরিনামের খেলা খেলতে খেলতে জয় নিতাই, জয় গৌর হরি। উপস্থিত সাধু, গুরু, ব্রাহ্মণ, বৈষ্ণব, কৃষ্ণ ভক্তি মামাসিগণ এবং অনুষ্ঠানে আগত ছোট্ট ছোট্ট ভাই ও বোনেরা, তৎস এখানে উৎসব কমিটির সদস্য সদস্যবৃন্দ এবং এই মাইকের সাউন্ড যতখানি যাচ্ছে সবাইকে যথাযোগ্য স্থানে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও ভূমিষ্ঠ প্রণাম জানাই। তৎপর জানাই উৎসব কমিটির উন্নত সদস্য চন্দন কর মহাশয় আমাদের এই গায়িকার গানে অভিনয়ে মুগ্ধ হয়ে একটি পুষ্পমালা সম্মানিত করছেন। আশা করি সমগ্র গৌর ভক্তবৃন্দ সমর্থন করবেন। শ্রী গুরু জয় গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি হরি বল। সুধী গৌর ভক্তবৃন্দের কাছে নিবেদন, আমরা সবাই গৃহস্থ মানুষ, মায়াবদ্ধ জীব, মায়ার সংসার সংগ্রামে আমরা সবাই জর্জরিত। শাস্ত্রে বললেন ৮০ লক্ষ জনী করিয়ে ভ্রমণ, তবে তো পেয়েছে এই দুর্লভ মানব জনম। আমরা বহু কষ্টের ফলে, বহু সাধনার ফলে এই দুর্লভ মানব জনম পেয়েছি। তাই বলি, লাজ লজ্জা ভয় এ তিন থেকে নয়, সবাই আমার সুরে বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। শ্রী গুরু জয় গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি হরি বল। নমস্কার। জয় গুরু। প্রণাম ওনার চরণে, যিনি এত সুন্দর ফুলের মালা আমার গলায় দিলেন, যে মালা পাওয়ার কোনো যোগ্যতাই আমার নেই। এই উপহার সম্পর্কে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটি গান লিখেছিলেন, বলেছিলেন যে এক লাইন গানটা গাইছি। এ তবু উনি অনেক ভালোবেসে এই মূল্যবান রত্ন আমায় দিয়েছেন, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। ওনার চরণে প্রণাম জানাই। নিতাই গৌর হরি হরি বল। তা বাবা, আজ আমার গৌর ভগবান তিনি কি করছেন? খেলার ছলে হরিনাম দান করছেন, হরিনামের খেলা খেলছেন। আর ওই হরিনাম গাইতে গাইতে ভাবাবেশে বিভোর হয়ে
রাধা কৃষ্ণ মিলিত তনু তো, কখনো রাধা ভাব আবার কখনো কৃষ্ণ ভাব। তা আজ আমার গৌরের মধ্যে হলো কৃষ্ণ ভাব, তাই সেই কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে নিজেকে কৃষ্ণ মনে করে আর ওই সুরধনী গঙ্গাকে কালীদহ মনে করে আমার গৌর ভগবান কি করলো জানেন বাবা? আজ কালীদহ মনে করি সুরধনীতে ছাপ দিল। নিতাই গৌর হরি বল। কালীদহ মনে করি সুরধনীতে ঝাঁপ দিল। কালীদহ মনে করি সুরধনীতে ছাপ দিল। কালীদহ মনে করি সুরধনীতে ঝাঁপ দিল। আজ বাসুদেব ঘোষ হেরি আজ কাঁদিতে লাগিল। ওই না বাসুদেব ওই না বাসুদেব ঘোষ হেরি কাঁদিতে লাগিল। আরে 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 আরে, কি হলো কি হলো? ধরুন ধরুন ধরুন, পড়ে যাচ্ছে, ধরুন। হাই হাই মোদের একই হলো। বলে নিতাই গৌর হরি। আজি বলে হাই হাই মোদের একই হলো। দেখো গৌর গঙ্গায় ছাপ দিল। হাই হাই মোদের একই হলো। গৌরী গঙ্গায় ছাপ দিল। হায় হায় মোদের একই হলো। গৌর গঙ্গায় ছাপ দিল। গৌর গঙ্গায় ছাপ দিল। হায় হায় মোদের একই হলো। বাসুদেব ঘোষ হেরি কাঁদিতে লাগিল। ওই বাসুদেব ঘোষ কাঁদিতে লাগিল। আজ বাসুদেব ঘোষে কহে এইবার লীলা ও প্রকাশ হলো। বাসুদেব ঘোষ
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সবাই প্রসাদ পেয়েছেন তো? প্রসাদ পাননি? যারা পাননি পেয়ে আসুন যান, নইলে একবারে কীর্তন শোনা হবে না তো। আজকে ভাবছি সন্ধে পর্যন্ত গাইব। আপনারা কি সন্ধ্যা পর্যন্ত বসতে পারবেন না খেয়ে? না সেবা করে বসতে পারবেন? পারবেন না তো, সেবা করে আসুন যান। বিদায় গৌর হরি হরি বল। জয় রাধা। তা চলুন যাই বৃন্দাবনে, আস্বাদন করি শ্রী গোবিন্দের কালিয়া দমন লীলা। আমরা গৌর কথা শুনলাম, এবার বৃন্দাবনে যাব বাবা। তবে সময়ের দিকে লক্ষ্য করবেন না আপনারা। হ্যাঁ, কারণ কীর্তন কখনো সময় ধরে হয় না। কীর্তন কখনো সময় ধরে হয় না। মহাপ্রভু যেমন কৃপা করবেন তেমন হবে। আপনি চাইলেও, আপনি ভেবেছেন যে আমি 10টার মধ্যে যাব, 11টার মধ্যে প্রসাদ পাবো, 12টার মধ্যে বাড়ি আসবো, এরকম যদি চিন্তা ভাবনা করেন, ভাবেন যদি, আপনার ইচ্ছা মতো কিছুই হবে না, তার যদি না ইচ্ছা হয়। এরকম অনেক প্রমাণ আছে। তো যাই হোক, আজকে কমিটি দাদাদের আসর দেওয়ার কথা ছিল 11টায়, আর আমরা পৌঁছেছি 10টা 10-এ। মানে গাড়ি থেকে নেমেছি 10টা 10, তখন বাজে 10টা 10 বা 15। তো যাই হোক, আসরে আসতে দেরি হলো। তা যদিও বা একটু দেরি হলো, তারপর আবার আসরে এসে অনেকক্ষণ দেরি হলো। প্রথমে অনেকটা সময় চলে গেছে। তো যাই হোক, সময়ের দিকে লক্ষ্য দিও না। যদি সময়ের দিকে লক্ষ্য দিতেই হয়, সেই সময়ের দিকে লক্ষ্য দাও। কোন সময় বলছে? ওই যে আমরা কাজের দিকে সময়টা যতটা লক্ষ্য দিয়েছি, আসল কাজের দিকে লক্ষ্য দেইনি। সেটা হলো যেটা ভোজবার কথা ছিল সকাল বেলায়, সেটা পৌঁছে গেছে দুপুর বেলায়। অর্থাৎ যেটা হওয়ার কথা ছিল সকাল বেলায়, মানে সকাল বেলা মানে জীবনের সকাল বেলা, মানে বাল্যকালে যে কাজ তাদের করা কথা, আমরা কিন্তু সেটা করি না। আমরা বার্ধক্যকালে গিয়ে ভগবানের শরণাপন্ন হই, ব্যথা আঘাত পেয়ে যায়। কিন্তু আসল ভজনের সময় হলো সকাল বেলা, মানে বাল্যকাল। নিতাই গৌর হরি হরি বল। যদি এই সময়ের দিকে লক্ষ্য দিতে পারেন, তাহলে আমি ভাববো যে না, কিছু একটা জীবনে সার্থকতা হয়েছে। তা চলুন আমরা যাই বৃন্দাবনে, বলি রাধা রানী কি। ঠাকুমা বৃন্দাবন যাবে তো না দিদির সঙ্গে গল্প করবে? যাবে? ও দিদি তোমার সঙ্গে যাবে না, একা এসেছো, একাই যেতে হবে। ওই সকলের মায়া ত্যাগ করে, নাতি নাতনির কথা একটু ভুলে আবার বাড়ি থেকে নাতি নাতনিকে ভালোবাসুন, আদর করুন। কিন্তু এই বৃন্দাবনে শুধুমাত্র গোবিন্দের কথা ভাবুন, গোবিন্দের জন্য কাঁদুন, গোবিন্দের কথা চিন্তা করুন। তা চলুন, এই বৃন্দাবন তো রোজ রোজ হবে না। আজকেই মনে হয় সমাপ্ত দিন নাকি বাবা? আজকে সমাপ্ত দিন। আমার যে সকল বাবা দাদারা মিলে এই অনুষ্ঠান করছে, ভিক্ষার দ্বারা এই অনুষ্ঠান, আমি চাইবো আমার কমিটি দাদারা আপনাদের কাছে ভিক্ষার পাত্র নিয়ে যাবে। আপনারা যে যেমন পারবেন গোবিন্দ সেবার জন্য দান করবেন। দান করলে কি হয় জানেন বাবা? আপনার আপনার অর্থ, আপনার সম্পদ শুদ্ধ হয়, শুদ্ধ হয়। মানে যত দান করবেন তত বাড়বে। আর যদি আপনি আপনার দানের ভান্ডারটা কৃপণতা করে রেখে দেন, তাহলে আপনিও সেই সম্পদ ভোগ করতে পারবেন না। এরকম আমরা অনেক জায়গায় প্রোগ্রামে যাই তো বাবা, বিশাল বিশাল বাড়ি, কিন্তু থাকার কোনো লোক নেই বাবা। বিশাল বাড়ি হয়ে পড়ে আছে, ভূত বাসা করছে, আগাছায় পরিপূর্ণ হয়ে গেছে, বাড়িতে লোক নাই। কেন? বলে সম্পত্তি আছে কিন্তু ভোগ করবার কেউ নাই। ওই সম্পত্তির কি মূল্য আছে? তাই জীবনে যা সম্পদ পেয়েছো ভালো কাজে লাগাও, দান করো। যেখানে গরিব দুঃখী অসহায় মানুষ রয়েছে তাদেরকে দাও। আর এই যে এত বড় অনুষ্ঠান, মহৎ কাজ হচ্ছে, গোবিন্দ সেবা, ভক্ত সেবা হচ্ছে, তুমি তো চাইলেও পারবে না বাড়িতে প্রত্যেক বছর 1000 মানুষের সেবা দিতে। কিন্তু এখানে যদি তুমি 100 টাকা দাও, তোমার ওই 100 টাকা কিন্তু 5000 জনের সেবায় লেগে গেছে। 100 টাকা 5000 জনের সেবায় লেগেছে। তবে আমি চাইবো না যে 100 টাকা দিন, আমি চাইবো ওই 12 বছরে, মানে 12 মাসের, হ্যাঁ, একটা মাসের উপার্জিত অর্থ অন্তত গোবিন্দ সেবায় দিন। আর তারপর মায়েদের তো এক্সট্রা ইনকাম আছে, ওই যে ভান্ডার আছে কিনা, ওই ভান্ডার থেকে দিলেই একটু হয়ে যাবে। ভান্ডার থেকে একটু দিয়ে দিলেই, 1 মাসেরটা দিয়ে দিলেই সব মায়েরা যদি দেয়, তাহলে আমার কমিটির দাদারা আরো বড় করে এই নববৃন্দাবন তৈরি করতে পারবে। হ্যাঁ, তো চলুন মায়েরা, আমার দাদা ভাইরা কি প্রস্তুত ভিক্ষায় যাওয়ার জন্য? দেখি কেমন করে ভিক্ষা করতে পারে, আর কেমন ভিক্ষা করে গোবিন্দ সেবায় দিতে পারে। আজকে কিন্তু ওনাদের নিজেদের জন্য নয়, সবার জন্য
এমন ভিখারি কজন সাজতে পারি আমরা? তাই যে যা পারবেন দুহাত ভরে দেবেন, যত দেবেন তত পাবেন। নিতাই গৌর হরি হরি বল। আর এই সুযোগে চলুন আমরা ভজন আস্বাদন করি, বৃন্দাবনে যাই। বলি রাধা রানী কি শ্যাম সুন্দর ভগবান কি, বৃন্দাবন ধাম কি। ও মায়েরা, উলুধ্বনি পারেন? একটু উলুধ্বনি দিন তো দেখি, উলুধ্বনি। আচ্ছা, খুব ভালো। আসলে দূরত্বটা অনেকটা হয়েছে তো, তাই আওয়াজটা আমার কান পর্যন্ত আসছে না। একটু কাছাকাছি এসে বসবেন, প্রসাদ পেয়ে বসবেন। নিতাই গৌর হরি হরি বল। বৃন্দাবন ধাম জপে যা রাধে রাধে। বলি রাধা রানী কি। রাধা কালে বেলি, রাধা কালে বেলি, রাধা কালে বেলি সরকার জপে যা রাধে রাধে। রাধা কালে বেলি রাধা কালে বেলি সরকার জপে যা রাধে রাধে। রাধা কালে বেলি সবাই মিলে দুটি বাহু তুলে চলে যাই বৃন্দাবনে রাধা রানী কি।
রাধারানীর নাম করলে বাবা কৃষ্ণ প্রেম পাবে। আর কি হবে জানো? আপ হো যায়, আপ হো যায়, আপ হো যায় পিড়ি পার जो बेजा राधे राधे आप हो जाए इनका झूठी जरा राधे अब हो जाए पिड़ी पार जो बेजा राधे राधे आप हो जाए इनका झूठी जरा राधे बोलिए राधा रानी की जय। जो राधा नाम ना हो तो रसराज विचार न जो राधा नाम ना हो तो रसराज विचार न रोको जो राधा नाम ना हो तो रसराज विचार न राधा नाम ना हो तो रसराज विचार न रोको नहीं हो तो नहीं हो तो नहीं हो तो कृष्ण अवतार जो भेजा राधे राधे नहीं हो तो कृष्ण अवतार झूठे जरा राधे नहीं हो तो कृष्ण अवतार जो भेजा राधे राधे नहीं हो तो कृष्ण अवतार झूठे जरा राधे वृंदावन में किसी घाट में मथुरा जी में गिरी गोवर्धन कुंजगली में এই জায়গাতে বসে থাকলে হবে না, এবার বলতে হবে সবাইকে একসাথে। এবার আপনারা বলবেন, আমি এক একটি করে জায়গার নাম বলবো, আপনারা শুধু রাধে 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 এই শব্দটা উচ্চারণ করতে পারবেন তো? দেখি কে কতটা রাধা রানীকে ভালোবাসে। সবাই মিলে একসঙ্গে শুরু করি। বৃন্দাবন মে কেসি ঘাট মে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা কি আপনাদের আসল গলা নাকি চেপে চেপে গলা দিচ্ছে? দুই জায়গায় ঝগড়া লাগলে থানার পুলিশ পর্যন্ত ছুটে আসে, এত চিৎকার করে। আর এখানে এত মা বাবা ভাই বোন দিদি আছে, ভোল্টেজ কোথায়? সব চেপে রেখেছেন কেন? একটু প্রকাশ করুন আপনাদের গুণগুলো, গুণগুলো তো প্রকাশ করতে হবে। দেখি বলুন। বৃন্দাবন মে একটু বেড়েছে, একটু বেড়েছে, এই 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 পর্যন্ত এসেছে, এখন এই পর্যন্ত আসেনি। দেখি আরেকবার। বৃন্দাবন মে কেসি ঘাট মে মথুরা জি মে গিরি গোবর্ধন। আচ্ছা একটা কথা বলবো। আচ্ছা আপনাদের বাড়ি কি আমি রোজ আসবো নাকি বলুন তো? রোজ আসবো? কমিটি দাদারা রোজ আনবে? আর রোজ এলেই এত ভালোবাসা কি পাওয়া যাবে? যাবে না। এই একবার এসেছি এটাই ভালো। হ্যাঁ, ঘন ঘন আত্মীয় বাড়িতে গেলে ওই পান্তা ভাত ছাড়া কিছু জুটবে না। এই যে আজকে কত সুন্দর যত্ন করে পেতলের থালায়, হ্যাঁ, তারপর কি কি সব দিয়েছে, আমি তো আজকে সেবা না করেই এসেছি, বাড়িতে মা সেবা দিয়েছে, তাই এখানে এসে আর পাইনি। তো কমিটির দাদারা দেখলাম থালা ভর্তি করে কি সব দিয়েছে ওদেরকে, ওরাই জানে। খুব খেয়েছে, হ্যাঁ, সেবা ভালোই করেছে। তা মায়েরা এই যে একবার এসেছি এতে যতটা ভালোবাসা যত্ন, এবার যদি রোজ আসতে থাকি আর যত্ন হবে? দাদা করবে না, যত্ন কমে যাবে। তা আমি কি আপনাদের গ্রামে রোজ আসবো নাকি? তা এই যারা পিছন পিছন টান ধরে দূরে দূরে করে বসেছেন, আচ্ছা আমার কি একটু ইচ্ছে করে না আপনাদেরকে একটু ভালো করে দেখি? ওই দেখুন সেই দূরে, ওই অত দূরে বসে থাকলে ওই চিৎকারটাই বেশি শুনবেন, কীর্তনটা বেশি শোনা যাবে না। এখানে দেখুন সামনে কত জায়গা পড়ে আছে, কৃপা করে যদি একটু চরণধুলি দেওয়ার জন্য একটু এগিয়ে আসেন, আপনাদের কতটা ভালো লাগবে আমি জানি না, তবে আমার বড় ভালো লাগবে। নিতাই গৌর হরি বল। তাই কৃপা করে যারা পেছনে বসেছেন একটু সামনে দয়া করে আসুন। আপনারাই হলেন আমাদের শক্তি। আপনারা যদি কৃপা না করেন, আমাদের মতো কীর্তনিয়ার কোনো ক্ষমতা নেই এই আসরে দাঁড়িয়ে হরি কথা শ্রবণ করানোর। ঠিক আছে? তা চলুন এবার চিৎকার করে বলুন, ভালো লাগলে আসুন, নইলে আসার দরকার নেই। যারা যারা আমার কথা শুনে এগিয়ে এসেছো আপনাদের চরণে অনেক প্রণাম। হরি বল। কাছে কাছে এলে হরি কথা ভালো বল,
বলতে লাগে, দূরে থাকলে ভালোবাসাটা কম হয়ে যায়। তা চলুন মায়েরা একটু সবাই মিলে চিৎকার করে বলি, মায়েরা, মায়েদের সংখ্যা বেশি, বাবাদের সংখ্যা তো খুবই কম, এই কয়েকজন আছে ওই দূরে আছে, মায়েদের সংখ্যাটাই বেশি। তা মায়েরা পারলে সবই পারে, গড়তেও পারে আবার ভাঙতেও পারে। হ্যাঁ, তাই মায়েদের উপরে ছেড়ে দিলাম। সবাই মিলে একসঙ্গে চিৎকার করে বলুন, বৃন্দাবন মে, কেসি ঘাট মে, मथुरा जी में, गिरी गोवर्धन, कुंज गली में, बंसी पट में, नीलू वन में, श्याम कुंड में, राधा कुंड में। जोर से बोलो, आरो जोरे, बाहु तुले, तुले रखो, नामाবেন না, তুলো না। আমার ক্যামেরা ভাইরা যদি একটু ওইদিকে ছবিগুলো বন্দি করতে ভালো হতো। এবার একবার ডান দিকে হাত তোলা দেবেন, ডান দিকে একবার বাম দিকে, সবাই। রাধা 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 বলুন, রাধা 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 बोलो राधा 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 राधा, 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 राधा 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 राधा। वृंदावन धाम अपार, जो तेरा राधे राधे, वृंदावन धाम अपार, जो तेरा राधे राधे, जो तेरा राधे राधे, जो तेरा राधे राधे, जो तेरा राधे राधे, जो तेरा राधे राधे। जय जय श्री राम, जय আমাদের থেকেও আপনাদের অনেক সুন্দর হয়েছে, সত্যি ভালো হয়েছে। কেন বলুন তো? কারণ আমরা তো প্রায় কীর্তন গান করছি, তাতেও আমাদের অনেক ভুল ভ্রান্তি হয়ে যায়, সুর এলোমেলো হয়ে যায়, তাল এলোমেলো হয়ে যায়। কিন্তু আজকে আপনারা এত সুন্দরভাবে সবাই মিলে একই তালে গাইলেন। যদি এইরকম অভ্যাস আপনাদের হয়ে যায়, দেখবেন আপনারা একজন কীর্তনিয়া হয়ে গেছেন, তখন আর বাহির থেকে পয়সা খরচা করে দল আনতে হবে না। নিতাই গৌর হরি হরি বল। তা ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে আজকে আমরা বৃন্দাবনে এলাম। তা বৃন্দাবনে আজ গোবিন্দ আমার কি করছে জানেন? বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আমার মায়ের কোলে বসে প্রাতকালে প্রাণ গোবিন্দ নবনীর সেবা করছেন। প্রত্যেক দিনের মতো শ্রীরাম সুদাম এসে ডাক দিয়েছে, কানাই কত বেলা হয়েছে দেখেছিস, আর এখনো তুই মায়ের কোলে বসে নবনীর সেবা করছিস? তাড়াতাড়ি চল, তুই রাজার ছেলে বলে তোকে রোজ সাধ্যে হবে, চল গোষ্ঠে চল। যেই না গোষ্ঠে ডেকেছে, গোপাল যেই না যাবে বলে মায়ের কোল থেকে উঠতে গেছে, মা চেপে ধরেছে, আজ আমি তোকে গোষ্ঠে যেতে দেব না। ও মায়ে আবার কেমন কথা, গোষ্ঠে যেতে দেবে না কেন? মা যশোমতী বলে, গোপাল রে গোপাল রে, আজ যে আমি বড় দুঃস্বপ্ন দেখেছি। দুঃস্বপ্ন মানে খারাপ স্বপ্ন। কি স্বপ্ন? আজ আমি স্বপ্ন দেখেছি, আমার নয়নের মণি গোপাল, আজ আমি স্বপ্নে দেখেছি আমার একমাত্র নয়নের মণি জলে ডুবে গেছে।
আচ্ছা বলুন তো মায়েরা, ও দিদি কথা বলো না, কথা নয়, যদি কোনো মা তার ছেলেকে নিয়ে খারাপ স্বপ্ন দেখে, সেই দিন কি মা তার সন্তানকে চোখের আড়াল করতে চাইবে? কখনো চাইবে? কখনো চাইবে না মা। কারণ মা সারাক্ষণ সন্তানকে চোখে চোখে রাখার চেষ্টা করবে। তাই মা বলছে, আজ আমি গোপালকে গোষ্ঠে যেতে দেব না শ্রীরাম, কারণ আজ আমি স্বপ্ন দেখেছি আমার গোপাল জলে ডুবে গেছে। তাই তোরা যা, আমার গোপাল আমার কোলে থাকবে। শ্রীরাম বলছে, ও মা, এটা আবার হয় নাকি? কানাই না গেলে আমরা তো কেউ গোষ্ঠে যাবই না। আর শুধু আমরা কেন মা, ওই নবলক্ষ ধেনুর পাল ওরাও কেউ গোষ্ঠে যাবে না মা। তাই তুমি আমাদেরকে ভাই কানাইকে আমাদের সঙ্গে যেতে দাও। এই জায়গায় মহাজন তত্ত্ব দিচ্ছেন বাবা। শুধু শ্রীরাম সুদাম কেন বাবা, এই পৃথিবীতে কেউই আমরা গোবিন্দ ছাড়া এক পা যেতে পারবো না। নিতাই গৌর হরি বল। কি গো বাবা, গোবিন্দ ছাড়া আমরা যেতে পারবো? আমরা মানি বা নাই মানি, তিনি আছেন বলে ভোল্টেজ আছে, তিনি ভেতরে আছেন বলে জ্যোতি আছে। তিনি যেদিন চলে যাবে, বলো হরি হরি বল। জানেন বাবা, একজন মায়ের স্বামী মারা গেছে, সেই মৃত স্বামীকে জড়িয়ে ধরে স্ত্রী কাঁদছে, ওগো তুমি কোথায় গেলে গো? তোমাকে ছেড়ে আমরা কি করে বাঁচবো? তুমি কোথায় চলে গেলে আমাকে ছেড়ে? মা কাঁদছে। আর সেই সময় একজন সাধক সেই পথ দিয়ে যাচ্ছে, আর ওই মাকে দর্শন করে মায়ের কান্না দেখে বলছে, মা কাঁদছো কেন? কেন আপনি বুঝতে পারছেন না? আরে কেন কাঁদছো বলবে তো। কেন আপনি কি চোখে অন্ধ নাকি? আমার স্বামী চলে গেছে তাই আমি কাঁদছি তো। হ্যাঁ কি বলো, স্বামী চলে গেছে মানে? কোথায় চলে গেছে? বলে আমার স্বামী চলে গেছে তাই আমি কাঁদছি। বলে তাহলে তোমার সামনে কে? তুমি যাকে জড়িয়ে ধরে কাঁদছো ইনি কে? বলে ইনি তো আমার স্বামী। তাহলে এই বলছো স্বামী চলে গেছে, আবার বলছো ইনি তোমার স্বামী, ব্যাপারটা কি? আরে বাবা, আমার স্বামী চলে গেছে মানে মারা গেছে, তাই তো আমি কাঁদছি। বলে মা, যাকে সারা জীবন ভালোবেসেছো সে তোমার চোখের সামনেই আছে, আর যাকে ভালোবাসনি সে চলে গেছে, তাহলে কাঁদছো কেন? নিতাই গৌর হরি বল। কি গো বাবা, যাকে কোনোদিন ভালোবাসনি সে চলে গেছে, সেটা কে? পরমাত্মা রূপী গোবিন্দ। যাকে কোনোদিন চোখে দেখনি, যাকে ভালোবাসনি, ভালোবেসেছো দেহটাকে, তার দেহটা তো তোমার সামনেই আছে। তাহলে দেখুন বাবা, দেহ পড়ে যাচ্ছে, চোখ কান নাক পা হাত সব আছে, কিন্তু এমন একটা বস্তু নেই যার জন্য তিনি মৃত নামে ঘোষণা হয়ে গেল। নিতাই গৌর হরি বল। যাকে কোনোদিন ভালোবাসিনি সে চলে গেছে, তিনি কে? তিনি হলেন পরমাত্মা। তাকে আমরা চোখে কেউ দেখতে পাই, কিন্তু আমরা দেহের যত্ন করার জন্য কত কিছু খাবার খাই বাবা, ভাত রুটি তরি তরকারি, তারপর ঔষধপত্র শরীরকে ভালো রাখার জন্য। কিন্তু দেখবেন আপনারা, যত সাধক সাধিকা পর্বতের পাদতলে বসে ঠান্ডার মধ্যে তারা ভজন করছে, এত ঠান্ডাতে কৈলাস পর্বতে ঠান্ডায় সাধন ভজন করছে, তারা কি ভাত রুটি তরি তরকারি খেয়ে বেঁচে আছে নাকি? হ্যাঁ, তারা জানে দেহকে খাইয়ে লাভ নেই, খাওয়াতে হবে কাকে? দেহিকে। দেহি যদি আমার সুস্থ সবল থাকে, তবে আমি দীর্ঘ পরমায়ু নিয়ে পৃথিবীতে বসবাস করতে পারবো। আমরা ভাত রুটি তরি তরকারি সেবা করি, এই যে প্রসাদ সেবা করছি, কিন্তু এমনও কোনো ব্যক্তি আছে যারা প্রসাদ পেয়েই চলে গেল, কিন্তু যার উদ্দেশ্যে প্রসাদ তার নাম এই 5 মিনিট আসনে বসে শ্রবণ করেন। এরকম মানুষ অনেক আছে। 5টা মিনিট অন্তত বসো আসনটাতে। যার প্রসাদ পেতে এসেছো তার নাম, তার গুণ শুনলে তবেই তো তার প্রতি আপনার ভক্তি ভালোবাসা জন্ম নেবে। নইলে সারা জীবন সেবা করলেও কোনদিন আপনার আত্মার কল্যাণ হবে না। নিতাই গৌর হরি বল। আত্মার কল্যাণ করতে হবে কিসের দ্বারা? কর্মের দ্বারা। কর্মের দ্বারা মানুষের আত্মকল্যাণ হয়।
কর্ম ভালো করলে মানুষ থেকে দেবতা হবে, আবার কর্ম যদি গন্ডগোল হয়ে যায় মানুষ থেকে অমানুষে পরিণত হবে। তাহলে মা, আমরা দেহকে সুস্থ রাখার জন্য কত কিছু সেবা করি, কিন্তু দেহির সেবা কি, দেহিকে কি দিলে দেহি ভালো থাকবে, এটা আমরা অনেকেই জানি না। সেই দেহির সেবা হলো হরি নাম রূপ দানা, দিবানিশি করো পান, নিতাই গৌর হরি বল। মা গো, সারাদিন কত আবোল তাবোল কথা আমরা বলি, কিন্তু মনের ভুলে একবারের জন্য হা কৃষ্ণ বলিতে নারী। কত আবোল তাবোল পাঁচাল পড়ি, কত কথা বলি, কিন্তু কৃষ্ণ বলবো, হরি বলবো, রাধা বলবো, হা গৌর বলবো, হা নিতাই বলবো, এই বাক্য আমাদের বদন দিয়ে উচ্চারণ হয় না। কেন জানো বাবা? সঙ্গ অভাবে। যারা সঙ্গ পেয়ে গেছে তারা মাতোয়ারা হয়ে উঠেছে, আর যারা সঙ্গ এখনো পায়নি তারা আলো ছেড়ে অন্ধকারে রয়েছে। তাই গোবিন্দ ছাড়া কেউ যেতে পারবো না। একের পিঠে শূন্য দিয়েছি, কত হয়েছে? একের পিঠে শূন্য দিলে কত হয়? 10। তার পিঠে আরেকটা শূন্য দিলে, তার পিঠে আরেকটা শূন্য দিলে, তার পিঠে আরেকটা শূন্য দিলে 10,000, তাই তো? তাহলে দেখুন, যত শূন্য বসাবেন তত মূল্য বৃদ্ধি পাবে, লক্ষ কোটি নিযুত হ্যাঁ পরিণত হবে। কেন হচ্ছে বাবা? এক আছে বলে। আপনি এক না বসিয়ে সাদা খাট্টায় দমে শূন্য বসান, কি হবে? এক না বসিয়ে শূন্য যতই বসান কোনো মূল্য হবে না। তেমনি পরমাত্মা রূপী গোবিন্দ দেহ এক আছে বলেই, এই দেহে আছে বলেই এই দেহের মূল্য বৃদ্ধি পাচ্ছে বাবা। হ্যাঁ, আর ওই পরমাত্মা রূপী গোবিন্দ যদি না থাকে এই দেহের কোনো মূল্য থাকবে না। গোবিন্দকে দরকার, যতই তোমার যাই থাকুক, যতই রূপ গুণ যতই যাই থাক, গোবিন্দ না থাকলে কোনোটারই কোনো মূল্য থাকে না। তাই গোবিন্দ ছাড়া কেউ যেতে পারবো না মা। তাই তুমি আমাদের ভাই কানাইকে বেঁধে রেখো না, সাজিয়ে দাও, গোষ্ঠে যাব, গোষ্ঠে যাব। তখন মা যশোমতী বললেন, যেতে দিতে পারি, তবে আমার একটা আদেশ মানতে হবে। হরি বল, হরি বল, জয় গুরু, জয় গুরু, নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। বাবা আপনারা আবার প্রসাদ পেয়ে এসেছেন, আমার যে কি দেখে ভালো লাগছে মা গো। আপনাদের চরণে প্রণাম, নিতাই গৌর হরি হরি বল, হরি বল। তা বাবা, একের পিঠে শূন্য, কি যেন বলেছিলাম? আমার একটা আদেশ আছে। কি আদেশ? আমার গোপালকে আজ জলের ধারে যেতে দিবি না। কোনো কারণে গোপাল যেন জলের ধারে না যায়, গোপাল যেন জলের পাশে না যায়, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। কারণ আজ দাদা বলরামও যাবে না, কারণ তার জন্মদিন, তাই দাদা বলরাম যাবে না, তাই আমার গোপালকে তোরা নজরে রাখবি। ঠিক আছে মা, আর দেরি করো না। ভালো করে সাজায় দে মা, আমরা গোচারণে যাই। ভালো করে সাজায় দেওয়া, আমরা গোচারণে যাই। ভালো করে সাজাইয়ে দে মা, আমরা গোচারণে যাই। ভালো করে সাজায়ে দে মা, আমরা গোচারণে যাই। সব রাখালে যাব মা গো, সব রাখালে যাব মাগো, সব রাখালে যাব মা গো, সব রাখালে যাব মাগো, সঙ্গে লয়ে ভাই কানাই। ভালো করে সাজায় দেওয়া, আমরা গোচারণে যাই। ভালো করে সাজায়ে দে মা, আমরা গোচারণে যাই। ও মা, আমরা গোচারণে গিয়ে কেমন খেলবো জানো মা?
সবাই হব প্রজা কানুরে সাজায়ে রাজা আমরা সবাই হব প্রজা কানুরে সাজায় রাজা আমরা সবাই হব প্রজা ধবলি শ্যামলি সদেবা ধবলি শ্যামলি সদেবা ধবলি শ্যামলি সদেবা ধবলি শ্যামলি সদেবা খেলবো মোরা গোঠের খেলা ভালো করে সাজায় রে মা আমরা গোচরে যাই ভালো করে সাজায় ভালো করে সাজায় রে মা আমরা গোচরে যাই তাই মা যশোমতী আমার গোপাল গোষ্ঠে যাবে বলে মা যশোমতী অপূর্ব সুন্দর করে গোপালকে সাজাচ্ছেন। সাজিয়ে কাজলের টোপ পরিয়ে কি করলেন, অনুমতি দিলেন গোষ্ঠে যাওয়ার জন্য। আর ভাই কানাই সমস্ত সখাকে নিয়ে নবলক্ষ ধেনুর পাল নিয়ে গোষ্ঠে এলেন। আজকে গোষ্ঠে আসার উদ্দেশ্যই হলো তিনি কালীয় দমন লীলা করবেন। আজকে কালীয় দমন লীলা করবেন তিনি, কারণ সুযোগ আজকে পেয়ে গেছে, দাদা বলরাম নেই। আর দাদা বলরাম নেই মানে চোখে চোখে কেউ রাখবে না, গোপালের উপরে কথা বলার কেউ নেই। দাদা বড় ছিল, গুরুজন যা বলতো কানাই তাই শুনতো, কিন্তু আজকে দাদা নেই, ফাঁক পেয়ে গেছে বাবা। আজকে এবার প্রতিশোধ নেবেন তিনি, তাই মাঠে গিয়ে খেলার অভিনয় করছেন। শ্রীরাম কি খেলবি বল? সখাগণ এক এক করে খেলার নাম বলে, কানাইয়ের কোনোটাই পছন্দ নয়। তা গোবিন্দ তো ভীষণ চালাক বাবা, আমরা নিজেদেরকে নিজেরা যতই চালাক চতুর মনে করি, ওনার কাছে সবাই পরাজিত। হ্যাঁ। তা ভগবান বলছেন আজকে ওসব খেলা খেলবো না, আজকে একটা নতুন খেলা খেলবো। কি খেলা নতুন? বলে আজকের খেলা হবে কাঁধে চড়া আর কাঁধে করা। কাঁধে চড়া খেলবো, কাঁধে চড়া খেলবো, কাঁধে চড়া খেলবো। কাঁধে চড়া এই ইচ্ছা আমার সুবল, কাঁধে চড়া খেলবো। এই ইচ্ছা আমার শুভ, কাঁধে চড়া খেলবো। কাঁধে চড়া খেলবো। সগাগণ বলছে কানাই, তা কাঁধে চড়বে কে আর কাঁধে করবেই বা কে? কিরে তুই কাঁধে চড়বি না কাঁধে করবি? চড়বি, তুইও চড়বি। হরি বল। কেউ কি কাঁধে করতে চায়? সবাই বলছে আমি কাঁধে চড়বো, তাহলে করবেটা কে? এই দাঁড়া দাঁড়া, নিজেদের মধ্যে ঝগড়া করিস না, দাঁড়া, আমি একটা এর জন্য খেলা খেলছি। এই বলে গোবিন্দ দৌড়ে গিয়ে, বাবা বংশী বটের তলায় ছিল তো, দৌড়ে গিয়ে কি করছে, বংশী বট থেকে পাতা পাড়ছে। সখাগণ বলে কানাই পাতা নিয়ে কি করবি? বলে দাঁড়া না। এই বলে পাতা পেড়েছে। আজকে 25 জন রয়েছে, দাদা বলরাম নেই, 24 জন সখা আর গোবিন্দ 25 জন, 25টি পাতা পেড়েছে। এবার 25টি পাতা পেড়ে এই যে আমার হাতে দেখছিস পাতা, ভালো করে দেখ,
দেখেছিস এর মধ্যে একটা ছেঁড়া পাতা আছে, তো এই ছেঁড়া পাতা আজকে যার হাতে পড়বে সে কিন্তু হবে আজকে খেলায় চোর। আর যে খেলাতে চোর হবে, এই যত সখা আছে সবাইকে এক এক করে কাঁধে নিয়ে এই বংশীবন থেকে ওই যমুনার তীরে গিয়ে এক এক করে রেখে আসতে হবে। বুঝেছিস? কি বুঝেছিস তুই? আচ্ছা, কি বুঝেছিস? হ্যাঁ, এদিকে কাছে এসে বল বল। আজকে খেলায় যে চোর হবে তাকে বংশীবর থেকে যমুনা তীরে নিয়ে যাওয়া হবে। একটা মাথা মোটা না, মায়েরা ও ঠিক বলেছে, মানে বসে আছে এখানে, মন তো এইদিকে নেই, ওর অন্যদিকে মন। আমি কি বলেছি? যে যে চোর হবে সে সবাইকে কাঁধে নিয়ে যাবে, আর ও কি বললো যে চোর হবে তাকে নাকি সবাই কাঁধে নিয়ে যাবে। চুপ করে বস। তাহলে কে চোর হবে? কার হাত, যার হাতে ছেঁড়া পাতা পড়বে সে হবে চোর। সুবল তুই আগে নে।